আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সকলে? নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। মাঝে, মাঝে ইচ্ছা করে নতুন কোনো রেসিপি করতে, বরকে সারপ্রাইজ দিতে এবং আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করতে। তো আজকে ভাবলাম নতুন কোনো একটা রেসিপি করা যাক। যেহেতু আমার বাচ্চাদেরকে ফ্রেশ করানো হয়ে গেছে, ঘর-দোরের মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছি এবং নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। এবার রান্নাটা করা যাক, যেহেতু বড় এখনো আসেনি, একটু পর চলে আসবে। এই কলাটা বিগত কয়েকদিন যাবৎ আমার ফ্রিজে গড়াগড়ি করতেছিল, বাট এটা দিয়ে কী রেসিপি করবো এটা আর ভেবে পাচ্ছিলাম না। পরে ভাবলাম যে থাক, ফ্রিজেই নষ্ট হয়ে যাক। আবার খারাপও লাগতেছিল, টাকা দিয়ে কিনে নিয়ে সেভাবে নষ্ট করে ফেলবো। তারপর ফ্রিজ থেকে বের করে রাখলাম যে কোনো না কোনো একটা রেসিপি করা যাবে। ফ্রিজ থেকে বের করে গত 2 দিন যাবৎ অমনই পড়ে রইল, কিন্তু আমি আর কোনো রেসিপিই করতে পারলাম না। অবশেষে আজকে ভাবলাম যে এটা দিয়ে কোনো একটা রেসিপি করেই ফেলি। তাই 2টা আলু আর এই কলাটা সিদ্ধ করে নিয়েছি। এবার এক হাতে সুন্দর করে ছিলে নিলাম, নিয়ে এই সবগুলোকে এবার চটকে নিচ্ছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আমার ঘরে এই অবশিষ্ট একটা কলাই ছিল আর সেটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। যাই হোক, খুব ভালোভাবে কলা আর আলুটা চটকে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। একা হাতে ভিডিও করছিলাম আর কাজও করতেছিলাম, যার জন্য ক্যামেরাটা একটু নড়াচড়া হয়েছে, ভিডিওটাও একটু নড়াচড়া করছে। কেউ কিছু মনে করবেন না। যাই হোক, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়ার পাশাপাশি গরম মশলার গুঁড়া প্লাস আদা রসুন ও জিরা বাটা, তার সঙ্গে লবণ দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে চটকে নিয়েছি। মাঝে একটু পেঁয়াজ কুচিও দিয়েছি। দিয়ে এবার আমি এগুলোকে সুন্দর মাছের শেপ দিয়ে নিয়েছি। শেপ দেওয়াটা দেখাইতে পারি নাই, বিকজ আমি এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করতেছিলাম আর এক হাতে এই শেপটা দিতে পারতাম না। তাই শেপ দিয়ে বানিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখাইলাম। এবার এই মাছের পিসগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম। এগুলো হচ্ছে নিরামিষ মাছ। এগুলো দেখতে কিন্তু মাছের থেকে কোনো অংশই কম লাগছে না, অবিকল মাছের মতো দেখা যাচ্ছে। এগুলোকে আমি সুন্দর লাল করে ভেজে নিচ্ছি। এবার ভেজে উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন। এই অবস্থায়ও কিন্তু কেউ চাইলে খেতে পারবেন। তো এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিগুলোকে একটু কিছুক্ষণ লাল করে ভেজে নেব। যখন পেঁয়াজটা ঠিক এই অবস্থায় চলে আসবে, এখানে এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা রসুন ও জিরা বাটা। তো এই যে দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরার গুঁড়াটাও ইউজ করতে পারেন, বাট আমার বাটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। মশলাটাকে একটু নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে দিলাম, মূলত মশলাটাকে কষানোর জন্য। এবার এর মধ্যে এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ, লবণ, গরম মশলার গুঁড়া, এই সব কিছু দিয়ে সুন্দরভাবে আবারও মিক্স করে নিচ্ছি। আমার ঘরে ধনের গুঁড়াটা ছিল না, আপনারা চাইলে সেটাও দিতে পারেন। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি কাঁচা ধনে পাতাটা থাকে আপনারা সেটাও ইউজ করতে পারেন। দুঃখজনক বিষয় হচ্ছে এটা আমার ঘরে ছিল না, তাই দিতে পারিনি। এইটা দিলে কিন্তু এই রেসিপিতে হয়তো বা টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। যদিও এই রেসিপিটা আমি আগে কখনো করিনি, ফার্স্ট টাইম করতেছি। আর খেতে কেমন হবে সেটাও বলতে পারতেছি না, বাট এইটার যে ফ্লেভার বের হয়েছে আমার কাছে মনে হচ্ছে সত্যি অনেক বেশি মজা হতে চলেছে। তো যাই হোক, এবার একটু ঝোলের মধ্যে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর্টিফিশিয়াল মাছ বলতে পারেন, কিন্তু দুঃখজনক বিষয় হতেছে এই পর্যায়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে আমার মতো আপনাদেরও এরকম একেবারে বাজে অবস্থা হয়ে যাবে, মানে মাছগুলো ভেঙে যেতে পারে। যাই হোক, শেষে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার সৌরভের মধ্যে এসে গেছে, এবার খাইতে দেবো তাকে। আর সে তো আমার কথা শুনে অবাক যে আর্টিফিশিয়াল মাছ তুমি আবার রান্না করছো কেমনে, কি দেখি দেখাও। তো বললাম যে ঠিক আছে, ভাতটা নাও দিচ্ছি। সে ভাত নিতে নিতে বলতেছে, কই কি রান্না করছো, দাও দেখি তোমার সেই আর্টিফিশিয়াল মাছ। তো এবার আমি তাকে দেখাইতেছিলাম। তো তার প্লেটে যেমনি একটা দিছি, সে আমার মাছের একেবারে 12 অবস্থা বানাই ফেলছে দেখেন। সে হাত দিয়ে কেমনে ধরে আউলাই টাউলাই কি করছে, মানে আমি তাকে মাছ দিলাম না ভর্তা দিলাম নিজেও বুঝতে পারতেছিলাম না। আর তাকে জিজ্ঞেস করতেছিলাম এইটা কি, এইটা এমনি খাওয়ার জিনিস নাকি, এমনি মানে কি বলবো, আমার বলার ভাষা হারাই গেছে। তাকে বললাম ধুর, এত সুন্দর করে একটা শেপ দিয়ে মাছ বানাই দিলাম। তো বলতেছে আমি তো সত্যি মাছই ভাবছিলাম, মাছ ভেবে তুলতে গিয়েই তো দেখি পরে মাছ নয় কি যেন মাছ ভর্তা হয়ে গেল। পরে বললাম যে খেয়ে দেখো। খাওয়ার পর সে গেস করতে পারতেছিল না, বাট বলতেছিল আসলে তো অনেক মজা হয়েছে, কিন্তু জিনিসটাতে কি আছে, এটা কি লাউ দিয়ে বানাইছো না কচু দিয়ে বানাইছো, কাঁঠালের বিচি দিয়ে, সে একের পর এক বলতেছিল।
সে একটার পর একটা সবজির নাম বললেও অরিজিনালি এটা কী সবজি দিয়ে তৈরি সেটা গেস করতে পারতেছিল না। সে বলতেছিল আমাকে আর এক পিস দাও, খুবই মজা লাগতেছে। সত্য কথা বলতে এই রেসিপিটা ফার্স্ট টাইম বানিয়ে আমিও এটার প্রেমে পড়ে গেছি। যদিও কাঁচকলার তরকারি আমি তেমন একটা খাই না, বাট এতটা মজা হবে আমি ভাবতেই পারি নাই। আপনারা যদি কখনো ট্রাই করে না থাকেন, একবার হলেও ট্রাই করবেন। আই এম শিওর যে আপনারাও এটার প্রেমে পড়ে যাবেন। আসলে এইটা দেখতে একেবারে অরিজিনালি মাছের মতো হইলেও টেস্টটা কিন্তু মাছের থেকে ভিন্ন, ইনফ্যাক্ট অনেক বেটার আমার মতে মনে হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।